গাইস এখানে ধানগুলো আনলাম টোটো করে আমরা, এই যে টোটো করে ধানগুলো আনলাম। এই ধান বস্তাগুলো ছিঁড়া ছিঁড়া আছে, তার জন্য নেট দিয়েছি। কেন যে না হলে ধানগুলা খাই নিবি ছাগলগুলা, কেন ছাগলগুলা তো একদম এখানে আছে বাধা, তার জন্য আর কি ওইটা দেওয়া। এখন তো পুরা কাজের দিন, কি আর বলবো। এই দেখতে পাচ্ছ ওইদিকে লোকগুলা খড়গুলা করছে, নিচ্ছে, মানে হারভেস্টার যে এখন কাটলো তো ওগুলা, তার জন্য। আর আমাদের ধানগুলা কাটছে, আজকে শুকায় নিয়ে আসলাম। বিক্রি করতে চাইছিলাম কিন্তু বিক্রি হলো না, কেন যে ধানের দামটা এত কমে গেল, মানে অনেকটা দাম। 1820 টাকা নিচ্ছে, 1800 টাকা নিচ্ছে। কীভাবে হবে তোমরাই বলো। এমনি ধান হয়নি এবার আমাদের, কেন যে বৃষ্টি হয়নি সেরকম, মানে ধানগুলার সময় লাস্টে বৃষ্টিটা হলো, তার জন্য ফসলটা একটু কম আসছে, তাই আর কি। আর বিক্রি করা যায় কীভাবে, ধানের দাম কমে গেল। এই ধান দিয়ে বিক্রি করেই আমাদের সরিষা বা ভুট্টা লাগাতে হবে, তার জন্য আর বিক্রি করব না। এরকম কিছুদিন পর বিক্রি করতে হবে, কেন যে এখন বিক্রি করলে দাম মিলছে না, তাই আর কি। কি আর বলবো, ধানের দামটা এরকমভাবে কমে গেল আর কি, বলার মানে মতো নেই। মানে মানে মারার সাথে সাথে নিয়ে যায়, মানে রোদে না শুকোতে ওগুলো নিয়ে যায় টাইগারগুলা, তাই ধান কিনে। কিন্তু মানে এই পরিমাণে, মানে কি বলবো, আর দামটা এত ফাস্ট কমে গেল, মানে বলার মতো নেই। মানে আগে মানে দাম হচ্ছে কিনা জানি না, আগে 1900 করে নিতে চাইছিল, এখন 1900 নিচ্ছে না। আর তার জন্য ধানগুলা বিক্রি করলাম না। হ্যাঁ, বিক্রি করতে হবে, কেন যে আমাদের বিক্রি না করলে চলবে না। কেন যে সরিষা লাগাতে হবে, ভুট্টা লাগাতে হবে, ধান বিক্রি করে কোথায় টাকা পাবো? আমরা তো কৃষক, কোনো কিছু করি না। তো এইগুলোর মধ্যেই বিক্রি করে রয়ে মানে করতে হয়, মানে ফসল লাগানোর জন্য, তাই আর কি। আর কি আর বলবো, এগুলাই কাটে টাটে বিক্রি করব। আবার আনবো সার, আনবো কিনে। সারের যা দাম বলার মতো না, একদম আকাশ ছোঁয়া দাম। তাই এগুলা বিক্রি করে টোরে কাবড়ি করবো ধানটা। মানে কাটার সাথে সাথে নিয়ে যায়, কিন্তু এখন নিয়ে যাচ্ছে কিন্তু দামটা কম বলছে, তাই আর কি। আগের বছর ভালো মানে হয়েছিল 1900 করে। আর ধান বলতে বেশিরভাগ লোকের হয়নি এখন এমন এবার, কেন যে ধানের যে মানে চেহারা বা মানে যখন যে সময় বৃষ্টিটা হতে হবে, ছোটো সময় কোনো বৃষ্টিটা হলো না, যে মেঘ দেখতে বৃষ্টিটা, ওটা একটু সার হিসাবে কাজ করে। তো মানে ধানগুলো একটু মানে ভালো বৃদ্ধি পায়। তো ওই সময় বৃষ্টি হলো না, বৃষ্টি না হওয়ার কারণে এরকম অবস্থা, মানে কারো ধান হচ্ছে, কারো ধান হয়নি। আমাদের এবার ধান হয়নি মানে সেরকমভাবে, কিন্তু আর কি। আর আকাশটাও আজকে রৌদ্র দিচ্ছে, ধান শুকার দিনগুলা, মানে না দিলে তো একদম খুবই জঘন্য মনে হতো। তাই ধান শুকায় আছে, নিয়ে আসছি মাঠ থেকে, এখন আনলাম। আর একটু আছে, আনবো, তারপর শেষ কাজ। তবে আবার ধান কাটবে, ধানগুলো যেগুলো কাটা বাকি আছে ওগুলো কাটতে হবে, হারভেস্টার দিয়ে কাটবো আর সব কিছু।